হাই ফ্রেন্ডস, আমি রিমা চলে এলাম তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলেছি চাপড়ার উদ্দেশ্যে। তার জন্যে আমরা সকালবেলায় 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল পার্থপুর থেকে। আমরা এবারে কল্যাণী হাইওয়ে ধরে চাপড়ার উদ্দেশ্যে চলেছি। আমাদের বাড়ি থেকে চাপড়ার দূরত্ব 70 কিলোমিটার। তোমরা যারা ট্রেনে করে যাবে তারা অবশ্যই রানাঘাট স্টেশনে যাবে, তারপরে সেখানকার যে বড় ব্রিজটা রয়েছে সেটা পেরিয়ে তোমাদেরকে চাপড়ায় যাওয়ার অটো ধরতে হবে। সেখান থেকে অটো অ্যাভেলেবেল থাকে, ভাড়া 30 থেকে 35 টাকা মতন নেবে, তোমাদেরকে একদম ফ্লাওয়ার ভ্যালিতেই নামাবে। এখন আমরা প্রায় চাপড়ার কাছাকাছি চলে এসেছি। এটা রানাঘাটের রাস্তা, তোমরা হয়তো অনেকেই দেখে চিনতে পারছো। এই জায়গাটায় আসবো অনেকদিন আগে থেকেই ভাবছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আসা হয়ে উঠছিল না। আর যেহেতু এই টাইমেই ফুলটা হয় বেশি, ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারির ফার্স্ট পর্যন্ত, তাই এই টাইমেই আসা। তোমরাও গেলে এই টাইমেই যেও। আমরা এখন প্রায় গেটের সামনে চলে গেছি, বাট ওইখানে আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল। এই যে এখানেই আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল, এখান থেকে কিন্তু আমাদের আর ঢুকতে দেওয়া হয়নি। হাই ফ্রেন্ডস, আমি রিমা চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, আমরা চলে এসেছি নদিয়া জেলার রানাঘাটের চাপড়ায়। চাপড়া বলতে মানুষ যেই জায়গাটাকে মেনলি বোঝে, আমরা সেই জায়গাটায় যেতে পারিনি। সেই জায়গাটাতেই আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম। তা সেখানকার মানুষেরা বললেন যে সেখানে নাকি খুব ঝামেলা হওয়ার দরুন জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে, পুলিশ এসে বন্ধ করে দিয়েছে। তাই আমরা তারই পাশের এই একটা জায়গাটার নাম হচ্ছে উত্তরপাড়া, আমরা এখন সেখানেই চলে এসেছি। তা দেখি জায়গাটা সেখানকার মতনই নাকি অন্যরকম। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। জায়গাটা খুবই সুন্দর, মানে পুরো মাঠ যে ভরেছিল সেটা বলবো না, কিন্তু তাও প্রায় আমরা অনেকই ফুলের দেখা পেয়েছি। যদিও আমরা চাপড়ায় যেতে পারিনি, আমরা গেছিলাম উত্তরপাড়ায়, কিন্তু ওই পুরো জায়গাটাই মানে মোটামুটি ফুল রয়েছে, অনেক ফুলই রয়েছে। এগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার মনে হচ্ছে অ্যাস্টার, আর এগুলো তো গাঁদা, তোমরা চেনোই। সারা মাঠ পুরো কমলা হয়ে রয়েছে। আর এটা হচ্ছে রজনীগন্ধার স্টিক, আমাদের সবার খুব পছন্দের একটি ফুল রজনীগন্ধা। আমরা খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম, প্রায় 9টা নাগাদ। তখন খুব একটা ভিড় ছিল না মাঠে, তাই আমরা খুব ভালো করেই এক্সপ্লোর করতে পেরেছি। গাঁদা ফুলের সময় শীতকালই, তোমরা সবাই জানো, তাই গাঁদা ফুলটা একটু বেশি দেখতে পেয়েছি। তবে খুব বড় সাইজের বলবো না, আমরা সাধারণত বাড়িতে যেই ফুল দিয়ে পুজো দিই সেই আকৃতিরই ছিল, সেই সাইজেরই ছিল ফুলগুলো। যদি ঠান্ডার কথা বলো, ঠান্ডা কতটা, সাধারণের তুলনায় ওখানে ঠান্ডাটা একটু বেশি। মানে আমরা যেখানে থাকি সেখানের থেকে ওখানে প্রায় অনেকটা বেশি ঠান্ডা। এটা তার কাছেই একটা ডোবা, মানে পচা ডোবাই হয়তো, তার উপরে কোনো একটা পাখি বসে রয়েছে। এটা সম্ভবত ক্যালবেরা, রেড কালারের, খুব সুন্দর দেখতে লাগছে। আর এগুলো আমাদের সবার প্রিয় চন্দ্রমল্লিকা, ইয়েলো চন্দ্রমল্লিকা। তার ওই পারে রয়েছে সাদা চন্দ্রমল্লিকা, দুটোই খুব ভালো লাগছে দেখতে। আমার তো হলুদ কালারটা সব থেকে বেশি ভালো লেগেছে। তোমাদের কোন কালারের চন্দ্রমল্লিকা পছন্দ সেটা কমেন্টে জানাও। এটা সূর্যমুখী ফুল।
আবার চলে এসছে হলুদ চন্দ্রমল্লিকা। এগুলো একটু বেশি বড়, মানে পুরোপুরি ফুটেছে আর কি। সেই ক্যালবেরা ফুলগুলো আমার তো খুবই ভালো লেগেছে এই ফুলগুলো। আমরা বাড়ির জন্য একটা হলুদ দুটো হলুদ, দুটো সাদা আর একটা টাইগারের চারা নিয়ে এসেছি, বাড়িতে লাগিয়েছি। ওই পারে দেখতে পাচ্ছ ওগুলো মোরগ ফুল। হলুদ বা সাদা দুটোরই একদম আলাদা সৌন্দর্য। এই জায়গাটা তো আমার মাঠের মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেকটা জায়গা জুড়ে মানে খুব সুন্দর দেখতে লাগছিল। তোমরা ফোনে দেখছো হয়তো, কিন্তু আমরা চোখে দেখেছি তো খুবই সুন্দর লেগেছিল দেখতে। আর এই গাঁদাগুলো যখন খেতে ফুটেছিল খুবই সুন্দর দেখতে লাগছিল। এটা কলাবতী ফুল। এটা আমি ঠিক বুঝতে পারছি না, এটা অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে বলে। আর তার ওই পারে রয়েছে জিপসি। হলুদ চন্দ্রমল্লিকাটাই আমরা বেশি দেখতে পেয়েছি গোটা খেতে। জিপসিগুলোও কিন্তু দারুণ লাগছিল দেখতে, মানে এক কথায় অসাধারণ। সবুজ মাঠের ওপরে এমন সাদা জিপসি, আর তার উপরে কিছু কিছু আবার সর্ষে ফুলও ফুটে রয়েছে। সব মিলিয়ে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর যখন হাওয়ায় দোলা দিচ্ছিল তখন খুব সুন্দর লাগছিল দেখতে। আর এগুলো হচ্ছে টাইগার ফুল, এরই একটা চারা আমরা নিয়ে এসেছি বাড়িতে। টাইগার ফুলগুলো খুবই সুন্দর লাগছে, আর এটা আমার ফেভারিট কালার। এগুলো হচ্ছে গোলাপি চন্দ্রমল্লিকা। আর এটা সবুজ সবুজ রঙের টাইগার ফুল। খুব একটা ফুটছে না, কেননা সবুজ গাছে সবুজ ফুল, তাও মোটামুটি ভালোই লাগছে। এগুলো চন্দ্রমল্লিকা, একটু অন্য কালার। এগুলো টাইগার। মোটামুটি চন্দ্রমল্লিকা আর টাইগার ফুলই বেশি রয়েছে এখানে। এখানে হলুদ আর কমলা টাইগার রয়েছে। এই ক্ষেতটা তো খুবই সুন্দর দেখতে লাগছে, চারিদিকে ফুলে ফুল। এই ফুলগুলো খুবই সুন্দর দেখতে লাগছে। আর এটা হচ্ছে গিয়ে বটল ব্রাশ ট্রিয়ের ফরেস্ট। এটা একটা বড় পুকুর, ওখানকার অনেকটাই বড় পুকুরটা। পুকুরের ওই পারে আবার একটা বট গাছ রয়েছে, তার পাশে একটা খেজুর গাছ। আর ওই যে হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। তোমরা যদি কেউ পিকনিক করবে বলে ভাবো ওখানে গিয়ে, তাহলে ওই বাড়িটায় গিয়ে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। এটা হচ্ছে সর্ষে ক্ষেত, যেটা ওই বাড়িটার পিছন দিকেই রয়েছে, ছিল ওই ক্ষেতটা। সর্ষে ফুলও কিন্তু আমার অসাধারণ লাগে, কোনো ফুলের থেকে কম অংশে নয়। সারা মাঠে যখন ফুটে থাকে সর্ষে ফুল, খুবই সুন্দর লাগে দেখতে। এবারে আমরা আল ধরে চলেছি আবার আমাদের আগের জায়গায়। ক্ষেতটা, মাঠটা অনেকটাই বড়, কিন্তু মানুষ চলাচলের জায়গাটা খুবই স্বল্প, কেননা আমরা তো প্রায় আল ধরেই চলেছি। কোনো তো রাস্তা নেই, আল ধরেই যাতায়াত করতে হবে, তাই একজনের বেশি দুজন যাতায়াত করা খুবই মুশকিল।
বটল ব্রাশ ট্রির যে ফরেস্ট তার ভেতর দিয়ে চলেছি। এই পাতাগুলো হচ্ছে গিয়ে বিয়ে বাড়ির গাড়ি সাজায়, এছাড়া বিয়ে বাড়িতেই নানা কাজে লাগে, যেমন ফুলসজ্জার খাট সাজানো থেকে শুরু করে বিয়ে বাড়ির গাড়ি সাজানো, তারপরে বিয়ে বাড়ির যে জায়গাটা সাজানো, সব কাজেই লাগে। আর খুব ভালো লাগে পাতাগুলো দেখতে। তারপরে যখন ফুলের তোড়া বানানো হয় তার মধ্যেও এই পাতা লাগানো হয়। আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জিপসির চারা লাগানো হয়েছে এখানে। চারা থেকে হয় না বীজ থেকে হয় জানি না, তবে তারই কিছু একটা লাগানো হয়েছে। এই জায়গাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, বিভিন্ন রকমের রকমারি ফুল ফুটে রয়েছে একই জায়গায়। এগুলো সবই কিন্তু টাইগার ফুল। হাই ফ্রেন্ডস, আজকে আমাদের এই ভ্রমণ আমরা এখানেই স্টপ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। আগামী দিনে আরও এরকম নানা রকমের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।